আচ্ছা, আজকে আমরা হচ্ছে দেখবো বহুপদী কি, দেখবো হচ্ছে বহুপদী। এটা হচ্ছে উচ্চতর গণিতের বীজগণিতের একটা পার্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে বহুপদী আমরা নর্মালি একটা সমীকরণ দেখি, ঠিক আছে। যদি একটা সমীকরণ আমি লিখলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, একটা সমীকরণ বা একটা বীজগণিতিক রাশি আমি লিখলাম, ঠিক আছে। এই যে আমি এটা লিখলাম, এর মধ্যে হ্যাঁ যার পাওয়ার সবচাইতে বেশি, যার পাওয়ার সবচাইতে বেশি তাকে বলা হয় মুখ্য পদ। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে চলক হচ্ছে এক্স, তাহলে এটার মধ্যে এক্স এর পাওয়ার কত, এক। এটার মধ্যে এক্স এর পাওয়ার কত, দুই। তার মানে এটার এক্স এর পাওয়ার কি সবচাইতে বেশি, তাই না? যেহেতু এর এক্স এর পাওয়ার সবচাইতে বেশি, তাহলে এখানে মুখ্য পদকে, এখানে হচ্ছে মুখ্য পদ, মুখ্য পদ হচ্ছে এ এক্স স্কোয়ার। এখানে মুখ্য পদকে, এখানে মুখ্যপদ হচ্ছে এ এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন মুখ্য পদের সাথে যে সহগটা থাকবে, এখানে সহগ হিসেবে এ আছে, মুখ্য পদের সাথে যে সহগটা থাকে তাকে বলা হয় মুখ্য সহগ, ঠিক আছে। মুখ্য সহগ, তাহলে এখানে মুখ্য সহগ কে, এখানে মুখ্য সহগ হচ্ছে এ। আচ্ছা, এখন এর ঘাত কত, মুখ্য পদের ঘাত কত, ঘাত মানে পাওয়ার, পাওয়ার কত এখানে আছে দুই। তাহলে মুখ্য পদের ঘাত, মুখ্য পদের ঘাত কত, মুখ্য পদের ঘাত হচ্ছে দুই। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে হচ্ছে যদি আমরা আরেকটা সমীকরণ দেখি, ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি সমান জিরো, হ্যাঁ। আচ্ছা, বা জিরো বাদ দিলাম। তো এই যে বীজগণিতিক রাশি দেখতে পাচ্ছি, এর মুখ্য পদ কত, এর মুখ্য পদ হচ্ছে কে হবে মুখ্য পদ, যার পাওয়ার সবচেয়ে বেশি। তো এখানে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার, মানে ফাইভ এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ারের পাওয়ার হচ্ছে টু, তো এর পাওয়ারটা সবচেয়ে বেশি, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে মুখ্য পদ, এখানে মুখ্য পদ কত, এখানে মুখ্য পদ হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার। আর মুখ্য পদের সাথে যে সহগটা থাকবে সেটা হচ্ছে মুখ্য সহগ, তাহলে এখানে মুখ্য সহগকে, মুখ্য সহগ হচ্ছে ফাইভ। আর ঘাত, মুখ্য পদের যে পাওয়ারটা থাকবে সেটা হচ্ছে ঘাত, মুখ্য পদের পাওয়ার কত, এখানে মুখ্য পদের পাওয়ার হচ্ছে টু। তার মানে এই দুইটা সমীকরণ থেকে যে আমি যা লিখলাম এটা কি বোঝা গেছে? হুম। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা দেখবো যে বহুপদী হওয়ার জন্য কি শর্ত লাগবে, হ্যাঁ। বহুপদীর শর্ত, মানে কোন শর্ত থাকলে এটা বহুপদী হবে সেটা আমরা এখন দেখব। আচ্ছা, তো শর্ত হচ্ছে ঘাত, যে ঘাত বা পাওয়ার থাকবে, ঘাত বা পাওয়ার কি হতে হবে, অঋণাত্মক, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। কি হতে হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, এটাই হচ্ছে শর্ত। কি, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। মানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে কি, মানে হচ্ছে এক নাম্বার হচ্ছে মাইনাস হওয়া যাবে না, দুই নাম্বার দশমিকের মান থাকা যাবে না। তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানগুলো হচ্ছে তোর জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, ডট 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 এরকম। আচ্ছা, এখন অঋণাত্মক সংখ্যা কারা, মানে ঋণাত্মক সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা, এগুলো হওয়া যাবে না, ঠিক আছে। আবার হচ্ছে পূর্ণ সংখ্যা না কারা, পূর্ণ সংখ্যা না হচ্ছে 1.5 যদি আমি লিখি, 1.6 যদি লিখি, 5.5 যদি লিখি, বা হাফ লিখি, বা 1/3 যদি লিখি, বা √2 যদি লিখি, এগুলা হচ্ছে পূর্ণ সংখ্যা না। তো এগুলা হওয়া যাবে না, যদি এগুলো থাকে তাহলে বহুপদী হবে না, ঠিক আছে। বহুপদী হওয়ার শর্ত হচ্ছে এক নম্বর হচ্ছে পজিটিভ মান হইতে হবে, দুই নম্বর হচ্ছে পূর্ণ সংখ্যা মান হইতে হবে, কোনো দশমিক থাকা যাবে না। এতটুকু বোঝা গেছে? হুম। আচ্ছা, শেষ। এখন হচ্ছে আমরা আসি বহুপদীর আদর্শ রূপ, ঠিক আছে, মানে তার সাথে কম্পেয়ার করব, হ্যাঁ। আদর্শ একটা আমরা রূপ, সেটা হচ্ছে আদর্শ রূপটা এরকম, সেটা হচ্ছে সি এক্স টু দি পাওয়ার
পি কি সি এক্স টু দি পাওয়ার পি। এখানে পিটা কি, এখানে পি হচ্ছে ঘাত, এখানে পি কি, পি হচ্ছে ঘাত বা পাওয়ার, পিটা কি ঘাত বা পাওয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে পিটা কি ঘাত বা পাওয়ার, তারপর কি এক্স, এই এক্সটা কি, এক্সটা হচ্ছে কি চলক, এক্সটা কি, এক্সটা হচ্ছে এখানে এক্সটা কি চলক, এক্সটা কি, এক্সটা হচ্ছে চলক। আর সিটা কি এক্স টু দি পাওয়ার পি এর সহগ হচ্ছে সি, এক্স টু দি পাওয়ার পি এর সহগ কি, এক্স টু দি পাওয়ার পি এর সহগ হচ্ছে সি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা তো আমি বুঝলাম। তো এখন যদি একটা সংখ্যা দ্বারা যদি আমরা লিখি, মনে করি 3x টু দি পাওয়ার 5, এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, হ্যাঁ এর মধ্যে হচ্ছে এখানে ঘাত কত, বলো ঘাত কত, পাওয়ার, ঘাত মানে কত, এখানে 5, ঘাত কত 5। এখানে চলক কি, এখানে চলক হচ্ছে এক্স, এখানে চলক কি এক্স। আচ্ছা, এখন এক্স টু দি পাওয়ার 5 এর সহগ কে, এর সহগ হচ্ছে কত, এর সহগ হচ্ছে 3। এতটুকু বোঝা গেছে, বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট যাই। নেক্সট হচ্ছে আমরা যখন বলবে আদর্শ রূপে লিখো, হ্যাঁ আদর্শ রূপে লিখো, তখন আমরা কি করব। মনে করো একটা সমীকরণ আছে এক্স টু দি পাওয়ার 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি। এটা ধরি 2x স্কোয়ার, এটা হচ্ছে 5, এটা 3, এটা 4। আচ্ছা, এরকম আছে একটা সমীকরণ, বলছে এর আদর্শ রূপে লিখো। আদর্শ রূপ মানে হচ্ছে আমার পাওয়ার দেখবো, পাওয়ার বেশি থেকে কমের দিকে যাব, পাওয়ার কি করব আমরা, পাওয়ার হচ্ছে বেশি থেকে কমের দিকে আমরা যাব, পাওয়ার কি করব বেশি থেকে কমের দিকে যাব। এখানে এই সমীকরণ মানে এই বীজগণিতিক রাশির মধ্যে যদি আমি দেখি কার পাওয়ার সবচেয়ে বড়, এখানে হচ্ছে 3x টু দি পাওয়ার 5, এই পাওয়ার সবচেয়ে বড়, মানে 5x টু দি পাওয়ার 5 হচ্ছে সবার বড়। তাহলে আমি প্রথমে লিখবো 3x টু দি পাওয়ার 5, এটা আমি প্রথমে লিখবো। তারপরে পরে পাওয়ার কত, পরে পাওয়ার হচ্ছে 4, তাহলে কি তারপরে লিখবো 5 এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা, তারপরে পাওয়ার কি, তারপরে পাওয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার মানে 3, তাহলে লিখবো 2 এক্স টু দি পাওয়ার 3। তারপরে পাওয়ার কত, তারপর পাওয়ার হচ্ছে 2, তাহলে 2 এর সাথে কি আছে 4 এক্স টু দি পাওয়ার 2। তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1, এটা প্লাস সি। ঠিক আছে, এটা হচ্ছে আদর্শ রূপে লেখা, বুঝা গেছে। আচ্ছা, এখন এরকম একটা কোশ্চেন আসে, এরকম যদি হয় যে 2x কিউব এটি বহুপদী কি না, বহুপদী কি না যাচাই করো। হ্যাঁ, তো এটা আমরা কি করব, প্রথমে লিখব 2x টু দি পাওয়ার কিউ। হ্যাঁ, 2x টু দি পাওয়ার কিউ কে আদর্শ রূপ কি ছিল, আদর্শ রূপ ছিল সি এক্স টু দি পাওয়ার পি ছিল, সি এক্স টু দি পাওয়ার পি এর সাথে তুলনা করে, তুলনা করে পাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে কি পাচ্ছি সি। হ্যাঁ, এখানে চলক, চলক কি, এখানে চলক, চলক হচ্ছে এক্স, তারপর হচ্ছে ঘাত, ঘাত কত, ঘাত হচ্ছে 3, আর হচ্ছে চলকের সহগ, সহগ কি, সহগ হচ্ছে এখানে 2। তাহলে এটা হচ্ছে আদর্শ যে ফরম্যাট আছে সি এক্স টু দি পাওয়ার পি এর সাথে যাচ্ছে, যেহেতু এর সাথে যাচ্ছে তাহলে বলতে পারি সুতরাং 2x টু দি পাওয়ার কিউ একটি বহুপদী। কি এটি একটি বহুপদী। কেন, মেইন শর্ত হচ্ছে এইটা যে ঘাতটা, ঘাতটা হচ্ছে পজিটিভ, আর কোনো দশমিক নাই। ঠিক আছে, ঘাতটা কি পজিটিভ, আর হচ্ছে কোনো দশমিক নাই। তো আরেকটা ম্যাথ যদি আমরা দেখি, সেটা হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইনভার্স সরি প্লাস এক্স ইনভার্স 2, এটা বহুপদী কিনা সেটা আমরা বের করবো। তো এখানে হচ্ছে তোমার রাশি কয়টা, এখানে হচ্ছে পদ কয়টা, পদ হচ্ছে 2টা। তো প্রথমে হচ্ছে এক্স কিউ কে যদি সি এক্স টু দি পাওয়ার পি এর সাথে তুলনা করি,
তুলনা করলে আমরা কি পাচ্ছি, সি এক্স টু দি পাওয়ার পির সাথে যদি তুলনা করি তাহলে আমরা পাচ্ছি এখানে চলক চলক হচ্ছে এক্স, তারপরে ঘাত বা পাওয়ার, ঘাত কত, এখানে ঘাত হচ্ছে কত, ঘাত হচ্ছে 3, আর হচ্ছে কি সহগ, সহগ কত, সহগ হচ্ছে এখানে 1, সহগ কত আছে, 1 আছে। তো এখানে হচ্ছে ঘাত যেহেতু পজিটিভ এবং হচ্ছে ঘাতের কি নাই, কোনো ঋণাত্মক অংশ নাই এবং কোনো দশমিক নাই, তাহলে সুতরাং এটা বলতে পারি এক্স কিউ যে পদটা এটি কি, এটি বহুপদী, বহুপদী। আচ্ছা, কিন্তু আরেকটা যে আছে এক্স মাইনাস টু কে যদি সি এক্স টু দি পাওয়ার পি এর সাথে তুলনা করি, এর সাথে তুলনা করলে কি পাচ্ছি, এখানে চলক সমান এক্স, চলক হচ্ছে আমরা এক্স পাচ্ছি, আর কি ঘাত, ঘাত কত মাইনাস টু, যা কি, যা হচ্ছে অঋণাত্মক, যা কি, যা হচ্ছে কি, যা হচ্ছে ঋণাত্মক, যা হচ্ছে কি একটি, যা হচ্ছে একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যা হচ্ছে একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর হচ্ছে সহগ, সহগ কি, এখানে সহগ হচ্ছে -1। তো এখানে হচ্ছে যেহেতু ঘাত হচ্ছে -2, তাহলে আমরা বলতে পারি যে এক্স মাইনাস টু একটি বহুপদী নয়, এটা কি একটি বহুপদী, কি এরা বহুপদী নয়, এটা আমরা বলতে পারি। কেন, কারণ হচ্ছে এর যে হচ্ছে ঘাতের মান হচ্ছে -2 আসছে, কত আসছে, -2 আসছে, যেহেতু -2 মাইনাস মানে ঋণাত্মক একটা মান, সেজন্য এটা কি, এটা হচ্ছে বহুপদী নয়। যেহেতু এই রাশির মধ্যে এটা বহুপদী আর এটা হচ্ছে বহুপদী না, তাহলে সুতরাং বলতে পারি যে যদি একটা বহুপদী না হয় পদের মধ্যে, তাহলে সম্পূর্ণটা বহুপদী নয়, তাহলে সুতরাং বলতে পারি এক্স কিউ প্লাস এক্স ইনভার্স টু কি বহুপদী নয়। ঠিক আছে, যদি একটা রাশির মধ্যে একটা পদ বহুপদী না হয় তাহলে সবগুলো পদে বহুপদী হবে না। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে আমরা আরেকটা ম্যাথ দিয়ে দেখি, যে তোমার বলা হইল এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 5, হ্যাঁ 5, এই একটা রাশি, হ্যাঁ, তো এর চলক কয়টি, এখান থেকে কোশ্চেন আসলো, চলক কয়টি ও মাত্রা কত, মাত্রা কত, আরেকটা কোশ্চেন অ্যাড করে দিই, সেটা হচ্ছে মুখ্য পদ কি, ঠিক আছে, মুখ্য পদ কি। তো এটা যদি বের করতে যাই তাহলে মুখ্য পদ কি, আগে মুখ্য পদটা যদি দেখি, যার পাওয়ার সবচেয়ে বেশি, তাহলে এখানে সবচেয়ে পাওয়ার বেশি হচ্ছে এক্স স্কোয়ার মানে 2, তাহলে সুতরাং এখানে মুখ্য পদ, মুখ্য পদ হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন মাত্রা, মুখ্য পদের যে মাত্রা থাকবে সেটাই হচ্ছে মাত্রা, মাত্রা কত, মাত্রা হচ্ছে এখানে 2, ঠিক আছে। আর হচ্ছে চলক কয়টি, এখানে চলক একটাই, এক্স আছে, এক্স হচ্ছে এখানে চলক, তাহলে চলক, চলক কি, চলক হচ্ছে এক্স, চলক এক্স মানে চলক হচ্ছে একটি, তা হলো এক্স, তাহলে কি এক্স, ঠিক আছে, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, আচ্ছা, আরেকটা ম্যাথ যদি দেখি, 4xyz, হ্যাঁ, এর মাত্রা ও চলক কয়টি,
এর মাত্রা ও চলক কয়টি। আচ্ছা, এটা যদি আমরা দেখতে চাই তো এখানে চলক কয়টা, চলক হচ্ছে তিনটা, ঠিক আছে, এক্স ওয়াই জেড। তো এখানে চলক কয়টি, তিনটি। তা হলো কি এক্স ওয়াই জেড, চলক কয়টি, তিন, তাহলে কি এক্স ওয়াই জেড। এবং এদের প্রত্যেকের মাত্রা কিন্তু ওয়ান, এক্স এর মাত্রা ওয়ান, ওয়াই এর মাত্রা ওয়ান, জেড এর মাত্রা কিন্তু ওয়ান। এবং এদের প্রত্যেকের মাত্রা কত, প্রত্যেকের মাত্রা হচ্ছে ওয়ান। যেহেতু প্রত্যেকের মাত্রা ওয়ান, তাহলে আমি এটা লিখতে পারি যে সুতরাং ফোর এক্স টু দি পাওয়ার ওয়ান ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান ইন্টু জেড টু দি পাওয়ার ওয়ান। হ্যাঁ, সুতরাং এই যে বহুপদী আছে, বহুপদীর মাত্রা হবে তিনটা মাত্রা না, তিনটা যোগফল, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু থ্রি। তাহলে তিনটার মাত্রা কি হবে, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান থ্রি। যেহেতু তিনটা গুণাকারে আছে এবং একসাথে আছে, এক্স টু দি পাওয়ার ওয়ান ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান ইন্টু জেড টু দি পাওয়ার ওয়ান, তাহলে এটা হচ্ছে আনসার। এদের চলক কয়টা, চলক তিনটা, মাত্রা কত, মাত্রা তিন। ঠিক আছে, আচ্ছা। এখন হচ্ছে আদর্শ আকারের প্রকাশ। এখান থেকে যদি কয়েকটা ম্যাথ আমরা করি আদর্শ আকারের প্রকাশ থেকে। বলছে প্রশ্ন এরকম থাকবে যে আদর্শ আকারে প্রকাশ করো, আকারে প্রকাশ করো। আচ্ছা, সো একটা কোশ্চেন যদি আমরা দেখি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি, এখানে সিক্স এক্স টু দি পাওয়ার ফাইভ আমি লিখলাম। ঠিক আছে, আচ্ছা, এই একে যদি বলা হয় আদর্শভাবে প্রকাশ করো, তাহলে আমরা কিভাবে লিখবো, আমরা হচ্ছে যার পাওয়ার সবচেয়ে বেশি তাকে আগে লিখবো। ঠিক আছে, আচ্ছা, এর আদর্শ রূপ। আচ্ছা, তো এখানে কার পাওয়ার সবচেয়ে বেশি, সিক্স এর পাওয়ার বেশি, তাহলে আমরা লিখবো, সরি ফাইভ পাওয়ারটা সবচেয়ে বেশি, তাহলে সিক্স এক্স টু দি পাওয়ার ফাইভ। তারপরে কোন পাওয়ার আছে সর্বোচ্চ, তারপরে পাওয়ার আছে ফোর, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর। তারপরে কোন পাওয়ার আছে, তারপরে আছে স্কোয়ার টু প্লাস থ্রি। এই হচ্ছে আদর্শ রূপে আমরা লিখলাম। তো এখান থেকে কোশ্চেন যদি হয় যে মুখ্য পদ কত, মুখ্য পদ কত, আচ্ছা, মুখ্য পদ কত, এটা যদি বলা হয় তাহলে মুখ্য পদ কোনটা হবে বলতো, মুখ্য পদ হবে হচ্ছে যার পাওয়ার সবচেয়ে বেশি সেই পদটা। তাহলে এখানে পাওয়ার হচ্ছে কার সবচেয়ে বেশি, সিক্স এক্স, তার পাওয়ার সবচেয়ে বেশি, তাহলে লিখতে পারি সুতরাং মুখ্য পদ, মুখ্য পদ হচ্ছে মাইনাস সিক্স এক্স টু দি পাওয়ার ফাইভ। তাহলে এখানে মুখ্য পদ কি, মুখ্য পদ হচ্ছে মাইনাস সিক্স এক্স টু দি পাওয়ার ফাইভ। তাহলে আশা করি এটা বুঝতে পারছি। আচ্ছা দেখো, আরেকটা ম্যাথ যদি আমরা করি, সেটা হচ্ছে পি অফ এক্স, পি অফ এক্স আছে, পি অফ এক্স সমান এক্স কিউ মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস সিক্সটিন থেকে বলছে এক্স প্লাস টু দ্বারা ভাগ করো, টু দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। ঠিক আছে, ভাগশেষ কত, দেখো এখানে আমরা কাকে ভাগ করতে, কি দ্বারা ভাগ করতে সেটা দেখতে হবে। ঠিক আছে, আমরা বলছে যে এখানে কি এক্স প্লাস টু দ্বারা, কাকে এক্স প্লাস টু দ্বারা ভাগ করতে বলছে। ঠিক আছে, এক্স প্লাস টু দ্বারা ভাগ করতে বলছে। এখানে যাকে ভাগ করতে বলবে এক্স প্লাস টু, এই এর সাথে যে তোমার সংখ্যাটা থাকবে তার বিপরীত মান নিব। ঠিক আছে, তার বিপরীত মান আমরা বসাবো। তাহলে এখানে এক্স প্লাস টু আছে না, তাহলে আমরা কি নিব, আমরা নিব মাইনাস।
আমরা কি নিব, আমরা মাইনাস নিব। তাহলে পি অফ এক্স এর জায়গায় আমরা লিখবো পি অফ -2। -2 কই থেকে আসছে, যে এক্স প্লাস 2 থেকে, কিন্তু +2 তার বিপরীতে নিব -2। তাহলে এক্স এর জায়গায় আমি কি কি বসাবো, এই যে রাশিটা আছে এক্স এর জায়গায় আমি বসাবো -2 করে। তাহলে এক্স এর জায়গায় কি -2 তার পাওয়ার কিউ -8, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে -2 তার হোল স্কয়ার প্লাস 6 ইন্টু এক্স এর মান কত -2 প্লাস কত 60। ঠিক আছে, এখন আমি যদি মান বের করি তাহলে মান আসবে কত, এটা হচ্ছে -8, এটা কত হবে, এটা হবে 2 দুগুণে 4 প্লাস 4 -4, 4 আটা কত 32, কত 4 আটা 32, এখানে -6 দুগুণে 12 প্লাস কত 60। ঠিক আছে, তো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, এটা ক্যালকুলেশন করলে আমি পাবো হচ্ছে +8, কত পাবো আমি 8 পাবো। তাহলে আমার আনসার কত, এই যে বললো যে x + 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, ভাগশেষ কত হবে, ভাগশেষ হবে 8, ভাগশেষ কত, ভাগশেষ 8। তো এটাই হচ্ছে আমার আনসার। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এখন আরেকটা ম্যাথ যদি আমরা দেখি, সেটা হচ্ছে পি অফ এক্স সমান হচ্ছে দেয়া আছে 36x² -8x প্লাস 5। হ্যাঁ, একে ভাগ করতে বলছে কত দ্বারা, 2x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত। ঠিক আছে, ভাগশেষ কত এটা বের করতে বলছে। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে করব, এটা আমরা এইভাবে করব যে আগে আমরা এক কাজ করব, 2x + 1 সমান 0 লিখবো। হ্যাঁ, আমরা এটা লিখবো যে 2x - 1 = 0 যদি লিখি তাহলে 2x সমান কত হবে 1, তাহলে সুতরাং x সমান কত হবে, হাফ হবে। x সমান আমরা এখানে কত পাচ্ছি, x সমান আমরা পাচ্ছি এখানে হাফ। আচ্ছা, এই x সমান হাফ পাচ্ছি না, এই হাফ দ্বারা এই হাফ এখানে বসাবো x এর জায়গায়। তাহলে সুতরাং p অফ x, x এর জায়গায় কি লিখবো, আমরা হাফ লিখবো। p অফ হাফ সমান লিখতে পারি x এর জায়গায় জাস্ট হাফ বসাবো, 36 ইন্টু হাফ তার স্কয়ার -8 ইন্টু হাফ, তারপরে কি আছে -5। ঠিক আছে, তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, এখানে হবে তোমার 36 ইন্টু 1/4 মাইনাস এটা কত হচ্ছে, এটা হচ্ছে এটা 2 দ্বারা ভাগ করলে 4 -5। তাহলে এটা 4 নং 36 নাই, এটা কত হচ্ছে, আচ্ছা আচ্ছা, তো এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে আমার 4 নং 36, তাহলে 9 মাইনাস, আচ্ছা এক কাজ করি, এটা হচ্ছে প্লাস দিই তাহলে অঙ্কটা হয়ে যাবে ইজিলি। এটা প্লাস যদি হয় তাহলে এটা প্লাস, এটা প্লাস, তাহলে হচ্ছে এখানে হচ্ছে কত হচ্ছে, এখানে এখানে হচ্ছে এখানে হচ্ছে 10, এখানে কত হচ্ছে, এটা হচ্ছে তোমার 10। আচ্ছা, ওকে, তাহলে ভাগশেষ কত, এখানে ভাগশেষ কত পাচ্ছি, ভাগশেষ পাচ্ছি হচ্ছে 10, এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, আরেকটা মেথড যদি আমরা দেখি সেটা হচ্ছে, দেখো যদি পি অফ এক্স সমান কত,
5x to the power q plus 6x square minus ax প্লাস 6। হ্যাঁ, একে আমরা হচ্ছে x মাইনাস 2 দ্বারা কি করব, ভাগ করব। হ্যাঁ, কি করব, ভাগ করলে ভাগশেষ ভাগশেষ হচ্ছে 6 হয়। কত হয় ভাগশেষ? 6 হয়। তাহলে এ এর মান কত? ঠিক আছে, তাহলে এ এর মান কত? যদি p অফ x সমান 5x টু দি পাওয়ার q প্লাস 6x স্কয়ার মাইনাস x প্লাস 6 কে যদি আমরা x মাইনাস 2 দ্বারা ভাগ করি তাহলে তোমার, এবং ভাগশেষ যদি 6 হয় তাহলে এ এর মান কত? তো নরমালি কাকে দ্বারা আমরা ভাগ করতে বলছে? এখানে ভাগ করতে বলছে x মাইনাস 2 দ্বারা, যেহেতু ভাগ করতে বলছে তাহলে আমরা বের করব। আমরা এটা কিভাবে লিখবো? যে দেওয়া আছে, p অফ x সমান 5x কিউব প্লাস 6x স্কয়ার মাইনাস ax প্লাস 6। তাহলে এখানে কত, মাইনাস 2 আছে না, তাহলে আমরা বিপরীতটা নিব। তাহলে কি নিব? সুতরাং p অফ প্লাস 2, তাহলে p অফ 2 সমান x এর জায়গায় আমরা জাস্ট 2 বসাবো। 5 ইনটু 2 তার কিউব প্লাস 6 ইনটু 2 স্কয়ার মাইনাস a ইনটু 2 প্লাস 6। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে, 5 ইনটু 8 প্লাস 6 ইনটু 4 মাইনাস 2a প্লাস 6। তাহলে এটা ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা ফাইনাল যে মানটা পাবো সেটা হচ্ছে 17 মাইনাস 2a। কত পাচ্ছি আমরা? 17 মাইনাস 2a। ওকে, তাহলে দেখো এটা আমরা কি পাচ্ছি? এটা একটা ভাগশেষ না? এটা কিন্তু আমরা ভাগশেষ পাচ্ছি। ঠিক আছে, আবার বলছে যে ভাগশেষ যদি 6 হয়, কত? ভাগশেষ যদি 6 হয় তাহলে এর মান কত? তাহলে আমরা লিখতে পারি, সুতরাং শর্ত মতে লিখতে পারি 17 মাইনাস 2a ইজ ইকুয়ালস টু 6। তাহলে মাইনাস 2a ইজ ইকুয়ালস টু 6 মাইনাস, এই যে 70টা আছে এটা আমি ডান পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস 17। তাহলে কি হচ্ছে দেখো, এখানে মাইনাস 2a সমান হচ্ছে কত? এখানে হচ্ছে 64 মাইনাস 64। তাহলে আমরা লিখতে পারি a সমান মাইনাস 64 বাই মাইনাস 2। সুতরাং এ সমান কত হচ্ছে? এ সমান হচ্ছে তোমার 32। ঠিক আছে, তার মানে এর মান কত? আমরা এর মান বের করতে পারছি, এর মান হচ্ছে 32। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে যে একটা ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথ, সেটা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 7x স্কয়ার প্লাস 7, সরি এটা হবে 7x টু দি পাওয়ার কিউব প্লাস 17x স্কয়ার প্লাস 17x প্লাস 6 কে উৎপাদকে বিশ্লেষণ করো। কি? উৎপাদকে বিশ্লেষণ করো। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে লিখব, সমাধানটা যদি লিখবো যে মনে করি p অফ x কি ধরবো? p অফ x মানে এটাকে ধরবো x টু দি পাওয়ার 4 প্লাস 7x টু দি পাওয়ার কিউব প্লাস 17x স্কয়ার প্লাস 17x প্লাস
6, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে পি অফ এক্স এর মধ্যে ধ্রুবপদ কি? ধ্রুবপদ মানে হচ্ছে যার কোনো চলক নাই, তাহলে এখানে ধ্রুবপদ হচ্ছে 6, ঠিক আছে। এখানে ধ্রুবপদ কি? 6। তাহলে আমরা লিখি পি অফ এক্স এর ধ্রুবপদ কে 6, ধ্রুবপদ হচ্ছে 6। তাহলে 6 এর উৎপাদক গুলো কি হবে? ঠিক আছে, 6 এর উৎপাদক সমূহের সেট কি হবে? উৎপাদক সমূহের সেট হবে তোমার f1, কি হবে? f1। তাহলে f1 সমান আমরা লিখতে পারি যে তোমার 1 মাইনাস 1, 2 মাইনাস 2, -3 +3 -6 +6। তো এগুলো হচ্ছে 6 এর উৎপাদক। হ্যাঁ, 6 এর উৎপাদক মানে কি? 6 কে আমরা যা দ্বারা ভাগ করতে পারি, 1 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা ভাগ করতে পারি, 6 দ্বারা ভাগ করতে পারি। আচ্ছা, এখন পি অফ এক্স এর মুখ্য পদ কি? দেখো, পি অফ এক্স এর মুখ্য পদ হচ্ছে এইটা, ঠিক আছে। মুখ্য পদ কি? x⁴, যার পাওয়ার বেশি সেটাই হচ্ছে মুখ্য পদ। তাহলে আমি লিখি পি অফ এক্স এর মুখ্য পদের সহগ, ঠিক আছে। মুখ্য পদের সহগ কত? মুখ্য পদের সহগ দেখো, এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে 1। মুখ্য পদের সহগ কত? মুখ্য পদের সহগ হচ্ছে 1। হ্যাঁ, 1। তো এর যে উৎপাদক আছে, এর উৎপাদক সমূহের সেট, উৎপাদক সমূহের সেট ধরি f2, কত? f2। তাহলে এর কি হবে? 1 এর উৎপাদক কি? -1 আর +1, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব? এখন হচ্ছে তোমার মেইন কাজ করি, যে এখন তোমার পি অফ এ ধরি, কি ধরবো? পি অফ এ বিবেচনা করি, পি অফ এ বিবেচনা করি, যেখানে কি? যেখানে এটাকে দেখো, যেখানে এটা হচ্ছে তোমার আর বাই এস, যেখানে এটা কি? এটা হচ্ছে আর বাই এস, এবং এখানে তোমার আরটা হচ্ছে কার সমান? আরটা হচ্ছে তোমার f1 এর সমান, এবং এস কার? এবং এসটা হচ্ছে তোমার f2 এর সমান। এসটা কার সমান? এসটা হচ্ছে তোমার f2 এর সমান, ঠিক আছে। আচ্ছা, এখানে আরটা কি? আরটা বলে দিই, আরটা হচ্ছে বহুপদীর ধ্রুবপদের উৎপাদক। আরটা কি? আরটা হচ্ছে তোমার যে বহুপদী আছে তার ধ্রুবপদের উৎপাদক। এবং এসটা কি? এসটা হচ্ছে তোমার মুখ্য পদের সহগের উৎপাদক। এসটা কি? এসটা হচ্ছে মুখ্য পদের সহগের উৎপাদক। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পারছি। তাহলে এখন আমরা এক কাজ করি, এ সমান -1 ধরি, কি ধরবো? এ সমান আমরা তোমার আগে +1 ধরি। এ সমান যদি 1 হয়, তাহলে পি অফ 1 সমান কি হবে? পি অফ 1 সমান হবে তোমার, যেখানে যেখানে এক্স ছিল সেখানে 1 বসাই, 1⁴ প্লাস 7, x⁴ ছিল 7 × 1⁴ প্লাস 17 x² ছিল, তাহলে 17 × 1² প্লাস 17 × x ছিল, x এর পরিবর্তে 1 প্লাস 6, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 1 প্লাস 7 প্লাস 17 প্লাস 17 প্লাস 6। আচ্ছা, এটা কি 0 হচ্ছে? এটা যদি আমরা যোগ করি তাহলে 0 হচ্ছে না। তাহলে আমরা লিখতে পারি নট ইজ ইকুয়ালস টু 0। দেখো, 0 যদি হইতো তাহলে a সমান 1 বা x - 1 সমান তোমার এই যে তোমার রাশিটা ছিল বীজগণিতিক রাশি, তার একটা উৎপাদক হইতো। যেহেতু তোমার 0 হয় নাই, তাহলে এটা উৎপাদক হবে না। এখন a সমান যদি -1 নেই, a সমান -1 হলে আমরা লিখতে পারি পি অফ -1, P
পি অফ -1 সমান আমরা লিখতে পারি তোমার তোমার কি ছিল x টু দি পাওয়ার 4 ছিল তাই না, তাহলে -1 টু দি পাওয়ার 4 প্লাস 7 ইন্টু -1 টু দি পাওয়ার কিউ প্লাস 17 ইন্টু -1 স্কোয়ার প্লাস 17 ইন্টু -1 প্লাস 6, ঠিক আছে। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে তোমার 1, এখানে হবে -7, এখানে হবে +17, এখানে হবে তোমার -17, এখানে +6। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে। যেহেতু এটা 0 হচ্ছে তাহলে আমরা লিখতে পারি যে তোমার তোমার x সমান -1, তাই না, x এর পরিবর্তে -1 বসেছে তাই না, x সমান -1, এটাকে আমরা আরেকটা ফরম্যাটে লিখতে পারি, অর্থাৎ x প্লাস 1, এটা কি লিখতে পারি, x সমান -1 সমীকরণ আকারে লিখলে হবে x সমান -1, আর যদি এভাবে রাশি আকারে লিখি তাহলে কি হবে x প্লাস 1 হচ্ছে তোমার কি, এটা হচ্ছে p অফ x এর একটি উৎপাদক, কি এর একটি উৎপাদক, ঠিক আছে। যেহেতু 0 হয়েছে সেজন্য হচ্ছে এটা উৎপাদক হয়েছে। তাহলে এখন আমরা সুতরাং যে অরিজিনাল যে সমীকরণটা ছিল, যে রাশিটা ছিল সেটা আমরা লিখি, কি ছিল x টু দি পাওয়ার 4 প্লাস 7x টু দি পাওয়ার কিউ প্লাস 17x স্কোয়ার প্লাস 17x প্লাস 6, এটাই তো ছিল তাই না। আচ্ছা, এখন হচ্ছে আমরা এক কাজ করি, দেখো আমরা এই একটা লাইন কি রাখবো, ফাঁকা রাখবো, একটা লাইন কি রাখবো, ফাঁকা রাখবো। তারপর আমরা লিখবো হচ্ছে উৎপাদক কি ছিল, x প্লাস 1 না, তাহলে x প্লাস 1 লিখবো। এখানে মুখ্য মুখ্য পদের সহগ কত, সরি মুখ্য পদের ঘাত কত, 4 না, এখানে হচ্ছে কত, সর্বোচ্চ ঘাত হচ্ছে 4, তাহলে আমি এখানে 4 বার লিখবো x প্লাস 1, x প্লাস 1 একবার, 2 বার, 3 বার, 4 বার, ঠিক আছে। এখন 4 বার আমি লিখলাম। এখন কি করব, এখন হচ্ছে আমি এক কাজ করি, যে হচ্ছে এখানে এমন একটা সংখ্যা নিব যার সাথে x গুণ করলে x টু দি পাওয়ার 4 হবে। তাহলে আমি যদি এখানে x টু দি পাওয়ার কিউ নেই, তাহলে আমি গুণ করি x টু দি পাওয়ার কিউ ইন্টু x, তাহলে কি হবে x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার কিউ ইন্টু 1 কত, x টু দি পাওয়ার কিউ। আচ্ছা দেখো উপরে কত আছে 7x টু দি পাওয়ার কিউ, আর এখানে কত হয়েছে একটা x টু দি পাওয়ার কিউ, 7টা হয়েছে, মানে 7টা আছে, একটা হয়েছে, আর লাগে কয়টা, 6টা। তাহলে আমি লিখবো এখানে প্লাস 6x স্কোয়ার, তাহলে প্লাস 6x স্কোয়ার ইন্টু x, তাহলে কি হচ্ছে প্লাস 6x টু দি পাওয়ার কিউ প্লাস 6x স্কোয়ারের সাথে যদি 1 আমি গুণ করি তাহলে 6x স্কোয়ারই হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কত আছে 17x স্কোয়ার, এখানে কয়টা আছে 6টা আছে, লাগে কয়টা, আর লাগে হচ্ছে 11টা, তাহলে প্লাস আমি কি লিখবো 11x লিখবো, কি লিখবো 11x লিখছি, তাহলে 11x ইন্টু x গুণ করলে কি হবে 11x স্কোয়ার প্লাস 11x স্কোয়ার। দেখো x স্কোয়ার কি 17টা হয়েছে, হয়েছে, x কিউব কি 7টা হয়েছে, হয়েছে, x টু দি পাওয়ার 4 কি হয়েছে, মানে এখানে যা হবে উপরের লাইনের সাথে মিল থাকতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে প্লাস কত, প্লাস হচ্ছে 11x ইন্টু 1, তাহলে 11x, এখানে x আছে তোমার 17টা, এখানে হচ্ছে 11টা, লাগে কয়টা 6টা, তাহলে জাস্ট প্লাস 6 যদি লিখি 6 ইন্টু x গুণ করলে হবে প্লাস 6x, 6 এর সাথে 1 গুণ করলে প্লাস 6। দেখো এখন এই যে মাঝখানের যে লাইনটা, এটা প্রথম লাইনের সাথে মিলছে কিনা দেখো, x টু দি পাওয়ার 4 আছে কয়টা, একটা হয়েছে, x টু দি পাওয়ার কিউ আছে কয়টা 7টা, এখানে 6টা, একটা 7টা হয়েছে, x স্কয়ার আছে কয়টা 17টা, এখানে 11টা প্লাস 6টা 17টা হয়েছে, x মানে x আছে কয়টা 17টা, এখানে 6টা, এখানে 11টা হয়েছে, 6 আছে কয়টা, একটা, যে 6 হয়েছে, তাহলে এটা মিলছে। তাহলে এখন আমি লিখবো হচ্ছে দেখো এক্স এক্স প্লাস 1 4টা, আমি 4টা থেকে একটা লিখবো, 4টা একসাথে লিখবো, একটা 4টা থেকে কয়টা আসবে একটা, তাহলে এক্স প্লাস 1 ইন্টু আর বাকি যা আছে তা একসাথে লিখবো, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6, ঠিক আছে। আচ্ছা, এখন আবার দেখো এখানে আবার x টু দি পাওয়ার কিউ প্লাস 6x স্কোয়ার
প্লাস 11x প্লাস 6 একে আমার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে আবার আমার কি করবো, আবার দেখো কি করি, আবার তোমার মনে করি, আবার ধরি কিউ অফ এক্স, আগে পি ধরছিলাম, কিউ অফ এক্স সমান এটারে ধরবো, ঠিক আছে। তাহলে এক্স টু দি পাওয়ার কিউ প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6 এটা আমি ধরলাম, ঠিক আছে। ওকে, এখন আবার x সমান -1 x সমান +1 ধরে দেখবো কি হয়। x সমান 1 যদি হয় তাহলে কিউ অফ 1 সমান কত হবে, এখানে 1 তার পাওয়ার কিউ প্লাস 6 ইন্টু 1 স্কোয়ার প্লাস 11 ইন্টু 1 প্লাস 6। তাহলে এটা 0 হচ্ছে না, নট ইজ ইকুয়ালস টু 0, যেহেতু 0 হচ্ছে না তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ হবে না। আচ্ছা, এখন আমি -1 ধরি, x সমান সমান -1 হলে দেখি কি হয়। তাহলে তোমার কিউ অফ -1 সমান কত হবে, কিউ অফ -1 সমান হবে তোমার -1 তার কিউ প্লাস 6 ইন্টু -1 স্কোয়ার প্লাস 11 ইন্টু -1 প্লাস 6। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, এটা হচ্ছে -1, এটা +6, এটা -11, এটা +6, ঠিক আছে। তাহলে এটা আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে। যেহেতু 0 হচ্ছে তাহলে আমরা লিখতে পারি সুতরাং x সমান -1, অর্থাৎ অর্থাৎ x প্লাস 1 কিউ অফ এক্স এর একটি কি উৎপাদক, এর একটি উৎপাদক। তাহলে সুতরাং আমি লিখবো কি ছিল তোমার x টু দি পাওয়ার কিউ প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6, ঠিক আছে। আচ্ছা, একবার ফাঁকা আগের নিয়ম। আচ্ছা, পরে আমি কি লিখবো, x প্লাস 1, এখানে দেখো সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ ঘাত 3, তাহলে আমি 3 বার লিখবো x প্লাস 1 একবার, x প্লাস 1 দুইবার, x প্লাস 1 এই 3 বার আমি লিখলাম। এখন আগের মতোই এখানে এমন কিছু দ্বারা গুণ করব যার সাথে এটা মিলে যায়। তাহলে আমি এখানে x স্কোয়ার যদি নেই, তাহলে x স্কোয়ারের সাথে যদি গুণ করি তাহলে কত হবে, x টু দি পাওয়ার কিউ প্লাস, আচ্ছা তাহলে x স্কোয়ার ইন্টু 1 কি হচ্ছে x স্কোয়ার। এখানে কয়টা আছে, উপরে 6টা আছে, এখানে আছে 6টা, অলরেডি একটা হয়ে গেছে, লাগে কয়টা, 5টা। তাহলে 5x যদি আমি নেই তাহলে 5 এর সাথে গুণ করলে কি হবে, প্লাস 5x স্কোয়ার, 5x এর সাথে 1 গুণ করলে কত হবে, 5x হবে 5x। দেখো অলরেডি x আছে 11টা, অলরেডি 5টা চলে আসছে, তাহলে লাগে কয়টা, 6টা। তাহলে এখানে আমি জাস্ট প্লাস 6 যদি লিখি তাহলে কত হচ্ছে তোমার প্লাস 6x প্লাস 6 কে 6। এখন দেখি উপরের লাইনের সাথে মাঝখানে লাইন মিলছে কিনা, x কিউ আছে একটা হয়েছে 6, x স্কোয়ার আছে 6টা, এই যে 5টা একটা 6টা হয়েছে, x আছে 11টা, 5 আর 6, 11টা আর 6 আছে একটা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো যে তোমার x x প্লাস 1 ইন্টু কি ছিল, x স্কোয়ার, x স্কোয়ার প্লাস 5x প্লাস 6, ঠিক আছে, x স্কোয়ার প্লাস 5x প্লাস 6, ঠিক আছে। ওকে, এটা আমি লিখলাম। এখন দেখো x স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এটাকে আবার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে x প্লাস 1 এটাকে আমরা মিডল টার্ম করবো, ঠিক আছে। এটা লিখতে পারি x স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। মিডল টার্ম নিয়ম কি, এটা আমরা সবাই জানি, যে মাঝখানে যে 5x থাকবে এটাকে ভেঙে এমন ভাবে দুটা তোমার পদের লিখবো যাকে যোগ বিয়োগ করলে প্লাস 5x হবে এবং গুণ করলে 6 হবে। তাহলে দেখো প্লাস 3x প্লাস 2x সমান প্লাস 5x, এবং 3 এবং 2 যদি গুণ করি 3 দুগুণে 6 প্লাস 6। তাহলে এটা ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা যদি লিখি দেখো x প্লাস 1, তাহলে এখান থেকে কি কমন, x কমন যায়, তাহলে x প্লাস 3, এখানে প্লাস 2 কমন যায়, x প্লাস 3, ঠিক আছে। ওকে, তাহলে এখানে কি থাকতেছে, x প্লাস 1, এখানে থাকতেছে x প্লাস 3 আর x প্লাস 2, ঠিক আছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এটার উৎপাদকে বিশ্লেষণ, ঠিক আছে। তো আমাদের একটু একটু বাকি আছে এখন, যে টোটাল উৎপাদক বিশ্লেষণ কি হয়েছিল, তাহলে সুতরাং আমরা লিখবো
পি অফ এক্স, ঠিক আছে, পি অফ এক্স। এখানে কিন্তু আরেকটা অল্প বের করছিলাম, এই দেখো এখানে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স কিউ প্লাস সিক্স এক্স প্লাস সেভেন এক্স প্লাস সিক্স। দেখো এই যে এতটুকু উৎপাদক বিশ্লেষণ লাস্টে বের করছি, আর এক্স প্লাস ওয়ান তো আগে বের করছি। তাহলে আমরা লিখতে পারি যে পি অফ এক্স সমান আগে বের করছি এক্স প্লাস ওয়ান, তারপরে ধরছিলাম কিউ অফ এক্স, তাই না? তাহলে কিউ অফ এক্স, এক্স প্লাস ওয়ান, কিউ অফ এক্স এর মান হচ্ছে যে এটা লাস্টে যেটা বের করছি। তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি। এই তো এখন এক্স প্লাস ওয়ান কয়টা আছে? দুইটা আছে। তাহলে এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার মানে দুই ইন্টু এক্স প্লাস টু, আর কি আছে এক্স প্লাস থ্রি। তাহলে এইটাই হচ্ছে আমাদের নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। তো আশা করি এটা বুঝতে পারছো। তো এটা একটু অঙ্কটা একটু বড়, হ্যাঁ, ঠান্ডা মাথা একবার করবা, আশা করি হয়ে যাবে। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকু।